আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে অসময়ে কচুরমুখী দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কচুরমুখী টক রান্না করি আজকে। এটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকে আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো কচুরমুখী তরকারিটা রান্না করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে আমি আজকে এটা রান্না করব। রুই মাছ হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব, হালকা ভাজা দিব, যেহেতু এটা তরকারি রান্না করব সেই জন্য হালকা ভাজা দিব। তো আসলে কি বলবো, সবাইকে বলি লাইক দিতে, মানে মানে লাইক তো দেয়ই না, মানে আমি বুঝি না কেন লাইক দেয় না। আমার এটা একটু জানার ইচ্ছা। তো আসলে যদি জানতে পারতাম যে কে লাইক দেয় কে লাইক দেয় না, যদি বুঝতে পারতাম তাহলে তাকে নির্দিষ্ট করে একটা প্রশ্ন করতাম যে লাইক দিতে প্রবলেম কী। তো মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা। মাছটা ভাজা হয়ে গেছে, যেহেতু এটা তরকারিতে দিব এর থেকে বেশি আমি ভাজবো না, কারণ অনেক বেশি ভাজা মাছ তরকারিতে দিলে সেই স্বাদটা থাকে না, মাছের যে একটা স্বাদ টেস্ট এটা পাওয়া যায় না। তো যদি শুধু ভাজা খেতাম তাহলে কিন্তু আরও অনেক সুন্দর করে মাছটা ভেজে নিতাম। তো এখন মাছগুলোকে উঠিয়ে তারপরে রান্নাতে চলে যাব। তো আমার মনে হয় সবাই কচুরমুখী পছন্দ করে, অনেকেই পছন্দ করে। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সেই একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল। আমি কিন্তু এখন সরিষার তেল খাই, সেই জন্য এটা দিয়ে রান্না করি। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল বা যে কোনো যেটা খান সেটা দিয়ে রান্না করতে পারেন। তো কি বলবো, আসলে ইউটিউব জগৎটা এমন একটা জগতে এসে পৌঁছে গেছি, আসলে মায়া ছাড়তে পারি না, সেই জন্য চ্যানেলটাকে এখনও ধরে রাখছি। কারণ হলো ছাড়তেও পারি না, ধরতেও পারি না, এরকম একটা অবস্থার মধ্যে আছি। তো এখন তো রেগুলার ভিডিও দিচ্ছি, দিয়ে তারপরও ওয়াচ টাইম হচ্ছে না। তো কেন যে এরকম হচ্ছে জানি না, খুব অল্প অল্প করে ওয়াচ টাইম বাড়ে। তো সবাই আমার পাশে থাকবেন, আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন। তো ফুল ভিডিও দেখলে ইনশাল্লাহ ওয়াচ টাইম পাবো, যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি। আমি সবার ভিডিও দেখছি, চেষ্টা করছি দেখার। তো আপনারাও আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ। তো এখানে পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব, আর এটা একটু ঝাল ঝাল করব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু রসুন পেস্ট, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে রান্না করার সময় যে শব্দটা হয় সেই জন্য আসলে সরাসরি ভয়েস দিতে ভালো লাগে না। তো ইদানিং কয়েকটা ভিডিওতে আমি আলাদা ভয়েস দিয়েছি, সেটাও খুব একটা ভালো হয়নি, যেহেতু ফার্স্ট ভয়েস দিয়েছি সেই জন্য। তো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে, সরাসরিও ভয়েস দিব আর পরেও ভয়েস দিব, সবই থাকবে আমার ভিডিওতে। তো দিয়ে দিলাম কচুর মুখিগুলো খুব সুন্দর করে কেটে, মাঝখান থেকে একটা কাঁটা দিয়ে সুন্দর করে। আর কচুরমুখী কিন্তু কাটার পরে একটা বিজল বিজল ভাব আসে, সেটার জন্য আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সুন্দর করে কয়েকটা ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই বিজল ভাবগুলো এখন চলে গেছে। তো মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। এই কচুরমুখী দিয়ে আমরা একটা টক রান্না করি, এটা খুব পছন্দ করি মাছের মাথা দিয়ে। সেই রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে কষ্ট করে দেখে নিতে পারেন, সেটা কিন্তু আরও বেশি মজার। তো এখন মশলা কষিয়ে সুন্দর করে এখন একটু পানি দিয়ে দিব।
পানিটা যে মাছ ভেজেছিলাম সেই পানিটা দিয়েছি এখানে, সেই মশলার পানিটা। তো পানিটা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। অবশ্যই অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো জালটাকে একটু কমিয়ে দিলাম। কচুরমুখিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। তরকারিটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। অল্প করে নেড়ে চেড়ে দিবেন যেন ভেঙে না যায়। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে, যেন কচুরমুখী আর কাঁচকলা এই দুইটা তরকারি একটু সবসময় ঝোল ঝোল রাখবেন। কেন? কারণ এটা ঠান্ডা হলে এই কচুরমুখী ঝোলটাকে টেনে নিয়ে যায়, তো তখন আর ভালো লাগে না খেতে। তো সবসময় একটু ঝোল রাখবেন, যেন বলক আসলে, জালে আসলে সেই পর্যন্ত সেই পরিমাণ ঝোলটা থাকে। তো ঝোলটা দিয়ে এখন আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব ভাজা মাছগুলো। ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব এক এক করে। আর রুই মাছটা এত বড়, তো তরকারি রান্না করলে আমি এইভাবে মাঝখান থেকে কেটে দিই, না হলে কেউ খেতে চায় না। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব একটু। আর এখানে আস্ত দুটো কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। একটু ডেকে জাস্ট একটু রান্নাটা করব, শেষে একদম ফিরে আসছি। আর একটু মাছটা দেওয়ার পরে একটু জাল করে নিব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের রুই মাছ আর কচুরমুখির তরকারিটা। তো এটা আগেই বলেছি একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য এটাকে এই ঝোল অবস্থায় আমি নামিয়ে নেব। তো তৈরি করে দেখিয়ে দিলাম, খুবই মজাদার একটা রেসিপি। আশা করি ভালো লাগবে। ভালো লেগেছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা অনেক পছন্দের একটা রেসিপি, তাই আপনাদের সাথে খুব সহজভাবে, একদম সিম্পলভাবে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার সাথেই থাকবেন, সবাই ফুল ওয়াচ করবেন ভিডিওগুলো। আবার অনুরোধ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ।